পাওয়ার হিটিং অ্যাবিলিটি, রান করায় ধারাবাহিকতা, 1-2 ওভার বোলিং করারও সক্ষমতা, পাশাপাশি ফিল্ডার হিসেবেও অসাধারণ। কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝায় সেটি জিসান আলম। ক্রিকেটার বাবার অধীনে খেলা শুরু, এরপর কেবলই এগিয়ে গেছেন সামনের দিকে। 20 বছর বয়সেই জাতীয় দলে ঢোকার দাবি জানালো অপেক্ষার কারণটা বয়স আর ম্যাচুরিটির। জিসান চাইলে নির্বাচকদের প্রশ্ন ছুড়ে দিতে পারেন, নামের পাশে রান আর স্ট্রাইক রেট কি ম্যাচুরিটির প্রকাশ করে না? ডিপিএল, ইমার্জিং টিম, এ দল যেখানেই খেলেছেন দ্রুত গতিতে রান তোলায় দেখিয়েছেন বিশেষ দক্ষতা। তেমন কিছু না করেই সাইফ হাসান এশিয়া কাপের দলে, অথচ ডারউইনে টপ এন্ড টি20 সিরিজের শেষ ম্যাচও জিসানের ব্যাট থেকে এসেছে 38 বলে 50 রানের ইনিংস। টুর্নামেন্টে 6 ম্যাচে 250 সহ করেছেন সর্বোচ্চ 208 রান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুরো টুর্নামেন্টে জিসান আলম ধারাবাহিক রান পেলেও বাকিরা ছিলেন ব্যর্থ, তাই তো 6 ম্যাচে 4টিতে হারতে হয়েছে সোহান বাহিনীকে, যেখানে ছিল আনকোরা কয়েকটি একাডেমিও। দলের এমন ব্যর্থতার জন্যই জিসানের দাপুটে পারফরম্যান্স ঢাকা পড়ে গেছে পরাজয়ের বৃত্তে। জিসান আলমের এই পারফরম্যান্সের পরও নেদারল্যান্ড সিরিজের জন্য ডাক পাননি তিনি। দলে ফিরেছেন সোহান ও সাইফ হাসান। টপ এন্ড টি20তে সাইফ হাসান ওপেনিংয়ে জিসান আলমের সাথে খেলেছেন 6টি ম্যাচ, করেছেন 132 রান। ফর্ম বিবেচনা করলে জিসান আলমই এগিয়ে থাকবেন সাইফ হাসানের চেয়ে। দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু সামনে এনেছেন সাইফের 1-2 ওভার বোলিং করার অ্যাবিলিটি। আর জিসানের প্রসঙ্গে বলেছেন, জিসানের দিকে নজর রাখছি, আমার মতে তার কিছুটা সময় দরকার ম্যাচিউর হতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে। প্রধান নির্বাচক হয়তো ভুলে গেছেন বিশ্বমাতানো ক্রিকেটাররা শুরু করেন কিশোর বয়সেই। 20-এর আগে সাকিব তামিমরাও পেয়েছিলেন জাতীয় দলের ঠিকানা। নতুন সম্ভাবনাময়দের বাইরে রেখে জাতীয় দলে ব্যর্থ হয়ে ছিটকে যাওয়াদের বুকে টেনে নিচ্ছে বাংলাদেশ দল। মোহাম্মদ মাসুম, কালবেলা।